সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো, পুজো দিতে যাব। আজকে শেষ মঙ্গলবার, তো পুজো দিতে যাব। কাজকর্ম সব করা হয়ে গেছে, আর সেগুলো দেখানো হয়নি, তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই গরমের মধ্যে তো কাজকর্ম সব করা হয়ে গেছে, আর স্নান করা হয়ে গেছে, দিয়ে পুজো দিতে যাব। তো ঘর দর মুছা, রান্নাঘর মুছা সব হয়ে গেছে। বাসনপত্র তো কালকে মেজে রেখে দিয়েছিলাম, আর জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। আর পুজো দিতে যাব, তো জোগাড় করা হয়ে গেছে। 8টার মধ্যে এখানে বামুন ঠাকুর আসে পুজো করতে, তো আজকে এখনও আসেনি, আর এখন 7:30 মতো বাজে। তো দেখো, এদিকে আমার ঘরের ঠাকুরকেও ফুল জল দেওয়া হয়ে গেছে। এই যে ঘরের ঠাকুরকেও আমার ফুল জল দেওয়া হয়ে গেছে। তো চলো পুজোগুলো দিয়ে আসি। আর এইদিকে সব জোগাড় করে রেখে দিয়েছি, তো পুজোটা দিয়ে আসবো। 3টে থালায় আছে, এইটা আমার, আর একটা হচ্ছে আমার জায়ের, আর একটা হচ্ছে আমার খুড় শাশুড়ির। তো 3টেই নিয়ে যাব, পুজো দিয়ে আসবো। আমাদের এই পাশের বাড়িতেই বাবার পুজো হয়, বাবা মহাদেব আছে, সেইখানেই পুজো হবে। তো পুজোগুলো চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি, দিয়ে এসে আবার রান্না বান্না দেখি কি করা যাবে, দিয়ে আসি পুজোগুলো। আর তুলসী তলাতেও ফুল জল দেওয়া হয়ে গেছে। তো পুজোগুলো নিয়ে চলে গেলাম, তারপরে আবার পুজো হবে। পুজো হয়ে গেলে তারপরে আবার জল খাওয়া আছে। তো পুজো দিয়ে এলাম, রান্নাঘরে চলে এসেছি একটু চা বসাতে। চাটা করছিস, বাবাকে চাটা করে দেবো, আর আমারটা করা থাকবে। এখন খাবো না, আমারটা এখন খাবো না, পুজো হয়ে যাক, তারপর প্রসাদ খেয়ে তারপর চাটা আবার গরম করে খাবো। এখন বাবাকে দিয়ে দিই। চাটা করা হয়নি, পুজো দিতে চলে গেছি, তারপরে উঠেই কাজ করতে লেগে গেছি। আজকে চা করে দেওয়া হয়নি, চাটা করে নিই তাড়াতাড়ি করে। তো চাটা হয়ে যাক, ছেঁকে নেবো। তারপর দেখি কি রান্না বান্না করা যাবে। আজকে জলখারবেলায় বরং আলু ভাতে ভাত চাপাবো, আর ঘি দিয়ে ওদেরকে দিয়ে দেবো। আর দুপুরবেলার জন্য দেখি যা হোক একটা করে রাখতে হবে।
আর আজকে তো আমার ভাত খাওয়া যাবে না, আজকে পুজো। চলো দেখি চাটা দিয়ে দিই ছেঁকে, চাটা ছেঁকে তো ভাত করে নিয়েছিলাম, ওদিকে পুজোও দিয়েছিলাম, আর পুজো নিয়ে চলে এলাম। তো একটু জল খেলাম প্রসাদ খেয়ে। আর এদের জন্য একটু ভাত দিয়েছি, ও বর্মশাই আর ছেলে খাবে এই যে ভাত, মানে গরম ভাত তুলে দিয়েছি, আলু ভাতে বেরিয়েছি, আর একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি ছড়িয়ে দিই, দিয়ে আলু ভাতে দিয়ে ওরা খেয়ে নিই। তারপর দুপুরবেলা একটা যা মতো কিছু ভাজবো, খেয়ে নেবো। একটু আলু ভাতে দিই, থাক, দুপুরবেলা খেয়ে নেবে এটা। তো ওদের তো খাওয়া হয়ে গেল, এবার এই চাটা আমি একটু গরম করে নিই। এই গরমে বন্ধুরা আমার যেন একটা গান করতে ইচ্ছা করছে। मैंने भी अपना दिल को जा तेरे नाम कर दिया, तेरी मोहब्बत ने ऐसा मकाम कर दिया, तेरी मोहब्बत ने ऐसा मकाम कर दिया। मैंने भी अपना दिल को जा तेरे नाम कर दिया, तेरी मोहब्बत ने ऐसा मकाम कर दिया। তো চাটাও আমি গরম করে নিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, ওদেরকে দিয়ে ব্যবস্থা করে বাসন কোসন ধুয়ে তারপর চা গরম হচ্ছে, এবার আমি খাবো। আজকে তো মঙ্গলবার, আবার কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমরা এবারে জামাই ষষ্ঠীতে যাব না, যদিও আমি ষষ্ঠীতে যাই না কোনো বছরই, আমার বর্মশাই যায় আর আমার ছেলে যায়। আমার ছেলে যখন ছোট তখন থেকে ওরা যায় দুজনে, আমি যাই না। তার কারণ আছে, সে পরে বলবো আবার। আর এবারে আমার বর্মশাই যাবে না ষষ্ঠীতে, কারণ তো আমাদের ভাইয়ের বিয়ে হলো, কাকার ছেলের বিয়ে হলো, কদিন আগেই তো এলো, বলছে আমি আর যাবো না ষষ্ঠীতে। তো আমাদের ওখানে না আবার ঝাপান আসছে দশহরার পরে, নারকেলডাঙ্গায় জানি না তোমরা হয়তো কেউ শুনেছো কি না, মানে নারকেলডাঙ্গার মানে জগৎ বিখ্যাত ঝাপান, মা জগৎ গৌরীর ঝাপান হয় ওখানে আমরা যাব। যে ঝাপানটায় হয়, তো ষষ্ঠীতে বলছে আর যাবো না, এই তো ঘুরে এলাম, তাহলে যদি যাওয়া হয় তাহলে ঝাপানে যাব। তো যদি ঝাপানে যাই তোমাদেরকে দেখাবো ওখানকার সব কিছু। আর ষষ্ঠীতে তো যাবে না। আর কালকে দেখবো মোবাইলে সবাই ষষ্ঠী করতে যাচ্ছে, সবাইকার দেখবো কে কোথায় ষষ্ঠী করতে যাচ্ছে, কেমন
কাটাচ্ছে, মোবাইলে বসে বসে শুয়ে শুয়ে দেখবো, এটাই। তো এবারে দুদিনই উড়ি পড়ে গেল, আজকেও উপোস, কালকেও উপোস, দুদিনই তাই হয়ে গেল। কালকেও ষষ্ঠীতলায় পুজো দিতে যাবো, ওই দিকটায় পুজো হয়, দিতে যাবো সকালবেলায়। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খাওয়া হয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে আবার কথা বলবো। একটু আগে না ঠাকুরের প্রসাদ খেয়ে একটু শরবত করেছিলাম, লেবুর শরবত করে খেলাম, প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল। তারপরে চাটা না খেলেও হতো, কিন্তু ওই একবার চা না খেলে মাথাটা যেন কেমন হয়ে থাকে, তো করলাম। আর প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। আর বন্ধুরা, তোমরাও জল খাবে, নুন চিনি হোক, লেবু শরবত হোক, কি ওআরএস হোক, যা হোক কিছু, মানে জল খাবে, ঘন ঘন জল খাবে। এই যে ঘাম থেকে, শরীর থেকে এই যে জলটা বেরিয়ে যাচ্ছে না, এটা খুব খারাপ। তার জন্য আবার ভরে দিতে হবে বোতলে, ভরে দেওয়া রইল। এবার ঘামুক সারাদিন, মানে আধ ঘন্টা অন্তর অন্তরই হোক আর 15 মিনিট অন্তর অন্তরই হোক, একটু জলটা খেতে হবে খালি খালি। তোমরা খাবে বন্ধুরা, আমি তো খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে আসবো। অনেক বক বক করলাম বন্ধুরা, ভিডিওটা এখানেই অনেক বড় হয়ে গেছে, আর কিছু বলবো না। তো লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে বন্ধুরা।